আতর দেওয়ার সুন্নত তরিকা হাতের তালুতে না, আতর দিলেন সবাই, এই জন্য মানে বলা। অনেক ভাই কি দেখা যায় যে আতর দিতে গেলে উনি ভাবে এখানে দিতে বলে, তাই না? আর আতর দেওয়ার সুন্নত তরিকা হলো ডান দিক থেকে দেওয়া, মানে হলো নিজের শরীরের ডান পাশে, ডান হাতে, ডান কাঁধে, ডান কানে, ডান নাকে। যেমন আগে ডান হাতে, এরপরে বাম হাতে, এরপরে ডান কাঁধে, এরপরে বাম কাঁধে, ডান নাকে, কানে, বাম কানে, এরপরে না। তো যে হাতের তালুতে কোথায়ও নাই। বাকি হাকিমি দৃষ্টিতে, ডাক্তারি দৃষ্টিতে হাতের তালুতে দিলে একটা ক্ষতি আছে, সেটা হলো আতরগুলোর ভিতরে কেমিক্যাল থাকে। এই কেমিক্যালগুলো হাতের তালুতে লাগলো, তো ডান হাত এটা এই মুখে লাগে, নাকে লাগে, তাই না? খানা খাদ্য সামনে আসে, ওইটা ধরা হয়, গেলাসে হাত দেওয়া হয়, ফল ফ্রুটে হাত দেওয়া হয়, বাচ্চা কাচ্চা আসে কাছে, তাদেরকে ধরা হয়। মানে এই কেমিক্যালগুলো সব জায়গায় ছড়াই যাবে। অসম্ভব আর কিছু না যে এর থেকে কোনো জীবাণু ছড়াই যায় বা এটা কারোর জন্য ক্ষতি হয়ে যায়। একটা সাইড যে এটার ভিতরে কেমিক্যাল থাকে, এই কেমিক্যালটার সরাসরি হলো আমার হাত থেকে গ্লাসে লাগলো, কাপড় চোপড়ে লাগলো, ফল ফলা দিতে লাগলো, বাচ্চা কাচ্চা লাগলো, কেমিক্যালের সরাসরি হলো। আর একটা হলো সব ঘ্রাণ কিন্তু সবার কাছে একরকমের লাগে না, তাই না? হুজুর, কারো কাছে কোনো ঘ্রাণ খুব ভালো লাগে, কেহ একদমই ওই ঘ্রাণ পছন্দ করতে পারে না। আমি পাকিস্তান থেকে আসার সময় একটা দামি অরিজিনাল আতর নিয়ে আসছিলাম, একদম আমারই বন্ধু, একসাথে আমরা লেখাপড়া করেছি, ও আতরের দোকান দিছে, তো একটা অরিজিনাল নিয়ে আসছি। কিন্তু ওই উদটা আমি বাসায় কখনো ব্যবহার করতে পারিনি। ব্যবহার করলে আমার মা বলতেন, বোনেরা বলতেন, তোর গাছ থেকে গন্ধ আসে। এই তুই কি ব্যবহার করছিস, তোর গাছ থেকে গন্ধ আসে। পরিশেষে আমি এটা ব্যবহার করি, কি করছি, কাউকে দিয়ে দিছি বা কিছু জানি না, কিন্তু একদম খালেস রোদ, কিন্তু ব্যবহার করলে বলতো গাছ থেকে গন্ধ আসে। এই যে দেখেন একটা আছে আমার পকেটে, 850-900 রিয়াল, এতটুকু দাম, একদম অরিজিনাল কিন্তু আমি এটা যদি লাগাই না, আপনাদেরকে অনেকেই বলবেন, না এটা কি গন্ধ আসে, বুঝছেন? কিন্তু এছাড়া ওই 100 টাকার আতর যদি পাওয়া যায়, ঘ্রাণ বড় দিলকাশ। এরপরে যে বডি স্প্রে পাওয়া যায় 200-300 টাকা দামে, ওটি মারলে একদম পুরা রুম ঘ্রাণে তলায় যায়। এগুলো তো কেমিক্যাল। তো হাতে যদি আতর এই জায়গাতে লাগানো হয়, দ্বিতীয় ক্ষতি যেটা হয়, আমি কারোর সাথে হাত মিলালাম বা কোনো জিনিস ধরলাম, ওইটার ভিতরে কেমিক্যালের ঘ্রাণটা গেল, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, অস্বস্তিকর এক অবস্থা লাগবে। হাত মিলাইলাম, তার হাতে লাগলো, ইস কি আতর, গন্ধই সহ্য করা যায় না। তো আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার একটা কারণ হয়। এই জন্য আতর দেওয়ার সহি তরিকা এই হাতের তালুতে না, হাতের পিঠি দেবে। এবং সাথে সাথে এই যে পাইকারি ধরে আতর লাগানো হয় না, আমরা এক জায়গায় বসে পকেট থেকে বের করে ভাই নেন 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 ডলি, এটাও ঠিক না। আদব হলো এই যে দেখেন এই ঘ্রাণ আপনার মুনাসিব কিনা, এই ঘ্রাণটা আপনার উপযোগী কিনা, এটা হলো আদব। যদি আপনার উপযোগী মনে করেন তো দেন, লাগান। কিন্তু একই আতর সবাই গায়ে ঢেলে দেওয়া, এখন এই বেচারা শরমের কারণে কিছু বলতেও পারে না, অথচ ঘ্রাণটা তার কাছে অস্বস্তি, ভাল লাগে না। কারো কাছে হালকা ঘ্রাণ খুব ভালো লাগে, কারো কাছে কড়া ঘ্রাণ খুব ভালো লাগে, কারো কাছে মিঠা মিঠা ঘ্রাণ ভালো লাগে, কারো কাছে ওইটা একদম বরদাসী হয় না। অনেকে আছে ওই যে মাইতকে যে কাফনের ভিতরে লাগায় না আতর, ওগুলো লাগাইতে খুব ভালো লাগে কারো কাছে, কিন্তু কেউ এটা লাগাইলে একদমই তার মৃত্যুর কথা মনে পড়ে, একদমই প্রেশানি লাগে, এটা লাগাইতে পারে না। এই জন্য আতরের তৃতীয় একটা আদব হলো এই, আতর কাউকে দিতে চাইলে বোতল খুলে মুখা নিজের কাছে রেখে, মুখা সহজ, তাইলে আবার উনি এটা দিকে নিজের পকেটে রেখে দিবে, মুখা নিজের কাছে রেখে বলতে হবে, ভাই দেখেন আপনার মুনাসিব কি, ঘেরান আপনার পছন্দ কিনা, যদি পছন্দ হয় তাহলে লাগিয়ে দিয়ে দিবে। বুঝলেন না কথাটা? এই হলো নিয়ম। ছোট হোক জিনিস, বড় হোক, প্রথমত হলো দিনের কোনো জিনিসই ছোট না। বাহ্যিকভাবে দেখতে ছোট মনে হয়, কিন্তু এটা অনেক বড়। আর ছোট থেকেই বড় জিনিস আসে। ছোট ছোট জিনিসকেও যে ফলো করে চলে, তার ভিতরে বড় জিনিস আরো আগে আসে। ছোট জিনিস বড় জিনিসকে টানে, এক আমল আর এক আমলকে টানে, এক বন্দিগি আর এক বন্দিকে টেনে আনে। এটা বন্দিগির স্বভাব। বিপরীতে গুনাহ পাপ, এক গুনাহ আর এক গুনাহকে টানে, এক অন্যায় আর এক অন্যায়কে টানে। যাই হোক, তো আতর দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য সময় এমন হয় যে একামত হয়ে গেছে, অনেক ভাইরা পকেট থেকে আতর বের করে, একামতের উত্তর দেওয়া এটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, সেটা বাদ দিয়ে সে মনে করে যে নামাজের আগে আতর লাগাইলে এটা অনেক ভালো, খুশবু নিয়ে নামাজ পড়লাম, সে নিজের গায়ে ডলতেছে, আরো দুই পাশের ভাইদেরকেও ডলে লাগাইতেছে, তাই না? ব্যাপকভাবে এগুলো হয়, অথচ এগুলো দিন না। ওই সময় একামতের দিকে মোতাওয়াজ্জা থাকা, একামতের উত্তর দেওয়া, অন্তরাত্মার ভিতরে খুশু হাজিরি পয়দা করা, দুনিয়া থেকে কেটে যাওয়া, আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল তৈরি করা, এটা হলো জরুরি। তো যাই হোক, সাধারণ মুসলমান তারা বুঝে না, নতুন নতুন দিনের পথে আসে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বা কোনো বুজুর্গ ওলামা মাশায়েখদের মাধ্যমে,
তখন জজবাতে এই কাজগুলো করে। সব ঠিক আছে, তার জজবা নিজ জায়গায়, কিন্তু এটা দিন না, এটা ইসলাম না। এই জন্যই কামেল মানুষের সোহবত উঠাইতে হয়, যারা পূর্ণাঙ্গ দিনওয়ালা, ইসলামওয়ালা, তাকওয়াওয়ালা, সুন্নতওয়ালা। হাকিমুল উম্মাহ থানবী নওয়ারাল্লাহ আমার কথাও বলতেন যে এই সিলসিলাতে, আমার এই সিলসিলাতে যে ব্যক্তি সবার পিছনে, যে ব্যক্তি সবার পিছনে, অন্য সিলসিলার সামনের ব্যক্তির থেকেও এই ব্যক্তি আগে থাকে। তার ইমান, ইসলাম, তার বুঝ বুদ্ধি, তার তাকওয়া তাহারা, তার ইসলামের যে ইসলাম সম্পর্কে তার যে ধারণা এতটা কামেল থাকে, অন্য সিলসিলায় যে আগে থাকে তারও আগে থাকে এই সিলসিলার পিছনে। আল্লাহ অহংকার, তাকাব্বুর, রিয়া থেকে বাঁচান। আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। সে চিশতিয়া সিলসিলার হোক, আর কাদিরিয়ার হোক, নকশবন্দিয়ার হোক, হানাফি হোক, আর মালিকি হাম্বলি হোক, ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাব। মুসলমান তো সব জান্নাতে যাবে, কোনো মাযহাবে আরবা সবই বরাবর। কিন্তু দালায়েলের আলোকে যখন আমরা পড়ছি এবং পড়াইছি, আলহামদুলিল্লাহ এখনো পড়াইতেছি, কোন রকমের মানে বার্গেনিং ছাড়া আল্লাহ পাককে হাজার নাজের জেনে আত্মবিশ্বাসের সাথে এ কথা বলা যায়, হানাফি মাযহাবের দালায়েল সবচেয়ে বেশি মজবুত। বুঝাইতে পারিনি কথাটা? চারো মাযহাব বরহাব, চারো মাযহাবের অনুসারী লোকেরা অবশ্যই জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন ও হাদিসের দালায়েল যেগুলো আছে, সেই দালায়েলের উপরে যদি নজর করা হয়, গভীরভাবে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়, ওই দলিলগুলোকে পর্যবেক্ষণ করা হয়, তাহলে দেখা যায় আল্লাহর কসম এজন্য না যে আমরা হানাফি বিদায় হানাফিকে তারজিহ দিতেছি। হ্যাঁ, হানাফি বিদায় হানাফিকে তারজিহ দেওয়া এটা তো আমাদের একটা নৈতিক দায়িত্ব বা জিম্মেদারি, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে না, দৃষ্টি এই দিক থেকে যে বাস্তবতা। ভাই আমার বাবা অন্যায় করে, এখন অন্যায় করলেও বাবার অন্যায় তো বলা যায় না, লোক মুখে তার ভালোটাই বলতে হয়, এই একটা বিষয়। আর একটা হলো বাস্তব বিষয়। তো বাস্তবভাবে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় বা দেখা যায়, তো হানাফি মাযহাবের দলিল অন্যান্য মাযহাবের চেয়ে শতগুণ মজবুত, শতগুণ মজবুত এবং বহুত পারফেক্ট, বহুত আলা। হানাফি মাযহাব বহুতই একদম মুতাদিল রাস্তায়। শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের অনেক আমল এমন আছে যার উপরে আমল করতে গেলে সরাসরি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সরাসরি আল্লাহ রাসূলের হাদিসের সাথে সংঘর্ষ হয়। হানাফি মাযহাবে এমন মাসালা থাকতে পারে দুই একটা, যে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়, দুই একটা থাকতে পারে। কিন্তু অন্যান্য মাযহাবে ব্যাপক আমল এমন আছে, এক হাদিসের উপরে আমল আর এক হাদিসের ডাইরেক্ট বিরোধিতা। এক হাদিসের উপরে আমল করতে গেলে নসে কোরআনের ডাইরেক্ট বিরোধিতা, বা নসে কোরআনের উপরে আমল করতে গেলে হাদিসকে একদম ছেড়ে দেওয়া। এমন বিষয়গুলো অন্যান্য মাযহাবের আমলের ভিতরে ব্যাপক আছে, কিন্তু হানাফি মাযহাবে একদমই নেই। যদি থাকেও দুই একটা বিষয়, কিন্তু এটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, সমস্ত দালাইল সামনে রাখা হয়, এটাও দেখা যায় স্পষ্ট হয়ে যায়, পরিশেষে এটাই পরিষ্কার হয় যে না, হানাফি মাযহাবের এই সিদ্ধান্ত একদম বরহাক এবং সহিহ। তো ঠিক তেমনি ভাবে সিলসিলা চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সাহারাদিয়া, এই চারো সিলসিলা বরহাক এবং চারো সিলসিলার বুজুর্গান, ওলামা, মাশায়েখ এবং এদের সাথে মুনসালিক আম্মাতুল মুসলিমিন যারা আছেন, সকলেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে চিশতিয়া সিলসিলা যে আমল এবং চিশতিয়া সিলসিলার যে তরিকাকার, যে সিলসিলাতে হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু, এই বুজুর্গান হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলা, এটা বহুতই পারফেক্ট এবং বহুতই আলা ওয়া রাফা। সেই কথাটাই হযরত থানবী বলছেন যে এই সিলসিলাতে যে ব্যক্তি সবার পিছনে, অন্য সিলসিলাতে যে সবার আগে, সেই আগের ব্যক্তির চেয়েও এই সিলসিলার পিছনের ব্যক্তি আগে থাকে। তার বুঝ বুদ্ধি, তার ইমানি ফিকির এমন তৈরি হয়, এমন বুঝ আল্লাহ তাকে দান করে। এটা বুজুর্গানের দিনের সাথে রুহানি কালেকশনের বরকত। রুহে কালেকশন থাকে, রুহে কালেকশন থাকে, যোগসূত্র থাকে, শিকলে বাধা থাকে। রুহে শিকলে বাধা থাকে, জাঞ্জিরে বাধা থাকে। এই জন্য আমাদের বুজুর্গান বলেন যে আজাদ থাকতে নাই, স্বাধীন থাকতে নাই, নিজেদেরকে আউলিয়া কেরামের সিলসিলার ভিতরে দাখিল করাই দাও। আমল যদি কম হয় তবে সঠিক দিনটা বুঝতে পারবা, বেদাত থেকে হেফাজত হবে এবং এই আউলিয়া উল্লাহদের সাথে সম্পর্কের বরকতে ঈমান হারায়া মরবা না, ঈমান নিয়ে কবরে যাবে। এবং কিয়ামতের ময়দানে কামিলিনদের সাথে যদি না ওঠো, তবে তাইবিন বান্দা যারা তওবাকারী, তাদের সাথে আল্লাহ তোমাকে উঠিয়ে দেন। আউলিয়া উল্লাহদের সাথে সম্পর্ক, সঠিক মুত্তাবে সুন্নাত ও শরীয়ত ওয়ালা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক, এটা প্রতিটা মুসলমানের জন্য জরুরি। সবচেয়ে বড় একটা ফায়দা হলো এই, যারা হক্কানি সিলসিলার সাথে জড়িত থাকবে, ইনশাআল্লাহ তারা ঈমানের সাথে তাদের ইন্তেকাল হবে, ঈমান তারা হারাবে না, ঈমান তাদের নষ্ট হবে না। কিছুদিন আগের কথা বলি, আমাদের এক দোস্ত আছে দোহারের, সে এক বাতিল পীরের মুরিদা ছিল। উল্টা পাল্টা কথা বলতো নামাজ নিয়ে, নামাজ পড়তো, আবার এটা নিয়ে উল্টা পাল্টাও কথা বলতো, হজ নিয়ে,
তো তার ছোট ভাই, আপন ছোট ভাই আমার সাথে সম্পর্ক রাখে, আমার কাছে আসে, সে আমাকে এটা বললে আমার খুব কষ্ট লাগলো। আমি তাকে বললাম যে আপনি আপনার ভাইকে কোনো একটা বাহানা করে আমাদের কাছে নিয়ে আসেন আমাদের মজলিসে। তো যাই হোক, সে তার ভাইকে বুঝাইছে অসুস্থ থাকে, যে চলেন হুজুরের কাছ থেকে দোয়া করাবো, মাদ্রাসা ছাত্র কাছে দোয়া করাবো, এই ধরনের কথা বলে তাকে নিয়ে আসছে তার গাড়িতে করে। আলহামদুলিল্লাহ, প্রথমবার আসার পরেই তার দিল গলে গেছে যে আমি কোথায় যাই আর এখানে কি কথা শুনি, কি কথা শুনলাম। প্রথম মজলিস অথবা দ্বিতীয় মজলিস এসে বায়াত হয়ে গেছে, আমার হাতে বায়াত হয়েছে। এরপরে একাধিকবার আসছে। এই আসার পরে 2-3বার আসার পরে তার মুখের উপরে তালা লেগে গেছে, বন্ধ মুখ। আর কখনো বাড়িতেই থাকতো, নামাজ নিয়ে, রোজা নিয়ে, ওলামা নিয়ে কখনো কোনো সমালোচনা করে, কখনোই কোনো সমালোচনা করে। এটা তার ছোট ভাইয়ের কথা। এবং তার সামনে তাদের আত্মীয় স্বজন ব্যাপকভাবে ওই সমস্ত ওই বন্ডাদের মুরিদ, চন্দ্রবালা না কিসের, এগুলো নিয়ে আলোচনা করলে সে থামিয়ে দিবে। আল্লাহ মেহেরবানি, আল্লাহ তাআলা তাকে এভাবে রক্ষা করছে। এই গত 1 সপ্তাহ আগে তার ইন্তেকাল হলো। আমার এত খুশি লাগছে, কি জানেন, খুশি লাগছে আল্লাহ আপনি তাকে বাঁচাইছেন। আমাদের বুজুর্গানে দিনের সিলসিলার সাথে তাকে এই শেষ বয়সে জোড়াইয়া দিছেন। আর অল্প দিনই তার এই পরিবর্তন, যে তার মুখে তালা লেগে গেছে। আর কখনো নামাজ, রোজা ইত্যাদি নিয়ে, ওলামা মাশায়েখ নিয়ে কখনো সে কোনো মন্তব্য করে না, বাজে মন্তব্য। আর এই যে বায়াত হয়ে গেল, এই যে মারা গেল, ইনশাআল্লাহ আমাদের বুজুর্গান যেই পথে কিয়ামতের ময়দানে উঠবেন, যে রাস্তায়, যেই দলে, এদের সাথে বায়াতের বরকতে এও একদিন সেই পথে দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। অনেক কিছু বুঝে আসে, বলা যায় না, বলা সম্ভব না, বোঝানো সম্ভব না। বায়াতের দ্বারা, হক্কানি সিলসিলা বায়াতের দ্বারা যে কি হয় এটা বোঝানো যায় না, বোঝানো সম্ভব না। কোনো মানুষের আজাদ থাকা ঠিক, স্বাধীন থাকা ঠিক না। তো যাই হোক, আমি বলতেছিলাম, হযরত হাকিমুল্লাহ থানবী বলতেন, এই জমানায় মুসলমানের মধ্যে সবচেয়ে যে জিনিসটার কমতি, সেটা হলো আল্লাহ নেক বান্দাদের সোহবতের কমতি। মুসলমান নেক কাজ অনেক করে, মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো ব্যাপক করে। কিন্তু মুসলমানের ভিতরে আহলুল্লাহদের সোহবত নাই। কিন্তু এই সোহবত শুধু সোহবত না, সোহবত মাল ইত্তেবা, যেটা আমি বললাম। আমি অমুক করে মুড়ি, তাতে কি হইব? আমি জিকির করি না, আমি মিথ্যা ছাড়ি না, আমি ধোঁকা ছাড়ি না, আমি গীবত ছাড়ি না, অর্থাৎ যে দুষ্টামিগুলো আমার ভিতরে আছে সেটা আমি ছাড়ি না। তাতে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত হলে বা কি, খাজা মাইনুদ্দিন চিশতির হাতে বায়াত হলে বা কি, তাই না? এগুলো যারা করে, যে বড়দের নাম বিক্রি করে খায় আর নিজেদেরকে সংশোধন করে না, সংশোধন করার ফিকির করে না, পরিশেষ সমাজে তারা লজ্জিত হয়। তাদের কারণে ওই বুজুর্গান অনেক সময় মানুষের কথার মাঝে এসে যায়, তাই না? এমনটা হওয়া চাই না। সোহবত হইতে হয় ইত্তেবার সাথে, তাকে ফলো করার সাথে, তার রং পাওয়ার নিয়ত, যে তার মতো আমি হয়ে যাব, তার মতো আমি হয়ে যাব, এমন ভাবে সোহবত উঠেতে হয়। আর আসল কথা হলো এই, যে সোহবতের ভিতরে খাসিয়াত থাকে। যদি এই মনোমানসিকতা নিয়ে সোহবত উঠায়, যে আল্লাহ আপনি আমার শায়েখের জহের ও বাতেন দান করেন, তার ভিতরটা যেমন, তার বাহিরটা যেমন, আপনি আমাকে তেমন বানিয়ে দেন। তো তার ধীরে ধীরে তার এমন তরবিয়ত হইতে থাকে, তার আত্মা তৈরি হয় আগে, তার দিল তৈরি হয় আগে, এরপরে তার বাহির তৈরি হতে থাকে। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন এরকম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওগায়রাহুম। এদের কথাবার্তা শুনলে আর প্রথম দৃষ্টিতে তাদের দিকে কেউ তাকাইলে মনে করতেন যে ইনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলে আখলাকে, কথাবার্তায়, চেহারা সুরতে এমন ছিল। ওনাদের জীবনীতে উলামায়ে কেরাম লিখছেন, হযরত হাকিমুল উম্মতের কিছু খোলাফা এমন ছিলেন, তাদেরকে হঠাৎ দেখলে মনে হতো হযরত হাকিমুল উম্মত বসা। দূর থেকে কথা শুনলে যে কেউ বুঝতে পারতেন, বলতেন যে হযরত হাকিমুল উম্মত বয়ান করতেছেন। এর মধ্যে একজন ছিলেন হযরত হযরত মসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত হাকিমুল উম্মতের একদম ফটোকপি বলতেন মানুষ ওনাকে। উনি বয়ান করলে যে কেউ বলতেন হযরত হাকিমুল উম্মত বয়ান করতেন। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ খানকাতে দেখছি হযরতের অনেক খোলাফারা বয়ান করতেছেন, একদম ওই ঢং, ওই রং। হযরত মীর সাহেব রহমতুল্লাহ কথা বলতেন, মনে হইতে হযরত কথা বলতেছেন, এরকম। তো সোহবত হইতে হয় মাল ইত্তেবা, যেন আল্লাহ আপনি আমার শায়েখের জহের ও বাতেন দান করেন, আমাকে তার মতো বানিয়ে দেন, আমি যেন তার মতো হয়ে যেতে পারি। এই নিয়তের সাথে যখন মানুষ সোহবত উঠায় এবং শায়েখের হেদায়েতের উপর আমল করে, অসম্ভব যে সে চেঞ্জ হবে না, অসম্ভব যে সে পরিবর্তন হবে না। না হয় যদি শুধু সোহবত হয়, আসা যাওয়া, পরিবর্তন না হয়, তাহলে কি হবে ভাই? নবীর সোহবতের দ্বারাও মুনাফিকরা উপকৃত হইতে পারে না, তাদের পরিবর্তনের ফিকির ছিল না ভিতরে। আসতো সামাজিকতার কারণে, মালে গনিমত পাওয়ার জন্য, মুসলমানের হাত থেকে তারা রক্ষা পাওয়ার জন্য, মুসলমান যেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না করে, মুসলমান যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে না যায়, এই জন্য মিলাতিরা থাকতো।
দেখাই তো আমরা আপনাদের। কিন্তু কি হবে, সূরাতুল হাদীদের ভিতরে আছে কিয়ামতের ময়দানে মুনাফিকরা যখন মুসলমানের পিছনে পিছনে পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যাবে, মুসলমানদের সাথে থাকবে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা নূর দিবেন, নূর, যে নূরটা মুসলমানের ডানে বামে সামনে এটা চলতে থাকবে। তো মুনাফিকরা ওই নূর দেখে মুসলমানের পিছনে পিছনে চলা শুরু করবে। কিন্তু ওরা যখন মুসলমানের পিছনে আসবে তখন ওদের মাঝে, মুসলমানের মাঝে একটা দেওয়াল আল্লাহ তাআলা পয়দা করে দেবেন, একটা ওয়াল পয়দা করে দেবেন। আর মুসলমানরা তাদেরকে ডেকে বলবেন, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, পিছনে ফিরে গিয়ে তোমরা নূর তালাশ করো। তখন ওই মুনাফিকরা ডাক দিয়ে বলবে, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? দুনিয়াতে তো আমরা তোমাদের সাথেই ছিলাম, আজকে আমাদেরকে তোমরা পিছনে রেখে আগে যাচ্ছ কেন? বুঝতে কথাটা? এই দাবি যখন ওরা করবে না, তখনই আল্লাহ ওদের মাঝে দেওয়াল পয়দা করে দেবেন, ওয়াল। অর্থাৎ তোমরা দুনিয়াতে ছিলা দেহ নিয়ে, দিল নিয়ে ছিল না, দিলে তোমাদের আমাদের সঙ্গ ছিল না, দিলে তোমাদের অন্য কিছু ছিল। তখন আল্লাহ তাআলা তার মুসলমানের মাঝে আর মুনাফিকদের মাঝে এক দেওয়াল পয়দা করে দিবেন। তখন এরা আর মুসলমানদের পিছনে যেতে পারবে না, মুসলমান তাদের নূর নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। আর এরা এখানে ভাই সোহবত মাল ইত্তেবা হওয়া দরকার। হ্যাঁ, কেসে কেসে ওইসে ওইসে হো গায়। কত অপ্রসিদ্ধ শায়েখের হাতে লালন পালন মানুষ অনেক বড় বড় হয়ে গেছে। আবার অনেক বড় বড়দের সাথে সম্পর্ক রেখেও কিছুই পায় না। কথা বোঝেন না? অনেক বড়দের সাথে সম্পর্ক রেখেও কিছুই পায় না। আবার অনেক ছোট মানুষের সাথে সম্পর্ক রেখে, নাউজুবিল্লাহ মিন যালিক, ছোট বলতে বুঝাইতে চাইতেছি যে দুনিয়া তাকে চিনি না, পরিচিতি তার কম, হ্যাঁ, এমন মানুষের সাথে সম্পর্ক রেখেও আমল করে আগে বেড়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে বড় বড় মানুষের সাথে সম্পর্ক কিন্তু আগে বাড়তে পারে না। তো সোহবত শুধু সোহবত না, আমি শুধু অমুকের মুরিদ না, ইত্তেবা সাথে আমি শতভাগ তার ফলো করব, শতভাগ তার কথা মানব। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যে শায়েখ নির্বাচন করতে হবে কাকে। হুজুরের কথার কারণে কিন্তু কথাগুলো আমি বলতেছি, দিলে আসতেছে আর আমি বলতেছি যে শায়েখ নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। কি করি জানেন? যে বড় পীরকে, বড় আলেমকে, বড় খেলাফত কার, বড় প্রসিদ্ধতা কার, এগুলো আমরা তালাশ করি, তাই না? এরপরে দুনিয়াবি দিক থেকেও তার মানে কি বলে পজিশন, তার পজিশন কেমন, এগুলো দেখে শায়েখ নির্বাচন করে অনেক। আমার ভাই, ইয়া আল্লাহ, দুনিয়া ছাড়ার জন্য দুনিয়া ধরলাম, তাহলে গায়রুল্লাহকে ছাড়ার জন্য গায়রুল্লাহ ধরলাম। শায়েখ ধরতে হবে এমন মানুষকে যিনি কোরআন সুন্নাহ মতো জীবনযাপন হওয়ার সাথে সাথে আকাবের আসলাফের থেকে তরবিয়ত ইয়াফতা, আকাবের আসলাফের নজরিয়াত বোঝে এবং মুরিদদেরকে তরবিয়ত দিতে পারে। এই সব গুণগুলো তার ভিতরে থাকে। তার সোহবতে বসলে দিল থেকে দুনিয়ার মহব্বত কেটে যায়, আল্লাহর মহব্বত বাড়ে, নিজের অন্তরাত্মার ভিতরে নিজেকে সুদরানের ফিকির জজবা তৈরি হয়। এমন মানুষকে শায়েখ নির্বাচন করা, যাকে, যার ভিতর বাহির থেকে আমাকে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয় তাকে। অর্থাৎ সে আমার এমন, সে আমাকে ছোট বড় যেই হুকুম দিবেন, যে নির্দেশ দিবেন, আমার এটা মানতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার দ্বারা হবে না। তার সব কিছু আমার কাছে ভালো লাগে। কোরআন সুন্নাহ মতো হওয়ার সাথে সাথে তার বাহ্যিক অবস্থান, তার হালাত, তার কথাবার্তা, তার চোখ চাহনি, অর্থাৎ তার সাথে আমার এক ব্লাড কালেকশন বহুত সুন্দর। কিছু মানুষ আছে তাকে দেখলেই ভালো লাগে, হয় না? এরকমের ভাল লাগে, তার সাথে বসতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। শেখ এরকমের হওয়া চাই যে তাকে দেখতে, তাকে শুনতে, তার পাশে বসতে, তার সাথে মিশতে সব কিছুই আমার ভালো লাগে। তার হাসিও ভালো লাগে, তার গপসপও ভালো লাগে, তার বয়ানও ভালো লাগে, তার নামাজও ভালো লাগে, তার চলাফেরাও ভালো লাগে, হ্যাঁ, তার পোশাক পরিচ্ছদও ভালো লাগে। অর্থাৎ এটাকে বলে মুনাসাবাত। মুনাসাবাত, যে সব কিছু আমার খুব ভালো লাগে, সাথে সাথে আমি তার থেকে উপকৃত হতে পারবো, তার কাছে যেতে পারবো, তাকে নিজের হালাত বলতে পারবো, নিজের অবস্থা শোনাতে পারবো, হ্যাঁ, তার কাছে গিয়ে আমি তার থেকে ফয়েজ হাসিল করতে পারবো। এরকমের হওয়া চাই। সংক্ষিপ্তভাবে আমি বুঝাতে পারলাম বুঝতে। শায়েখ একজন এমন বানাইছেন যে অনেক বড়, নিঃসন্দেহে আল্লাহওয়ালা, কিন্তু তার সাথে আমার অন্তরঙ্গের সম্পর্ক নেই, মুনাসাবাত নেই। বয়ান করতেছি, শুনতেছি, ভালো লাগে না, তার সামনে আসি, দিল লাগে না। বুঝাচ্ছি না কথাটা? এভাবে অনেক বিষয় থাকে না, অনেক বিষয় থাকে, কিন্তু উনি মানুষ অনেক বড়। এমন মানুষের হাতে বায়াত হলে ফায়দা হবে না, জিন্দেগি পার হয়ে যাবে, ফায়দা হবে না। অথচ শত শত মানুষ তার পিছনে দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি, কিন্তু বায়াত হওয়ার যে উদ্দেশ্য, নিজের ইসলাম আত্মশুদ্ধি, কাঙ্ক্ষিত ফায়দা, সেটা কখনোই হবে না। ভাই, এই কথাগুলো হযরত হাকিমুল উম্মাহ থানবী নাওয়ারাল্লাহু মারকাদাহু, সেটাই আপনাদেরকে বলা। হযরত হাকিমুল উম্মাহ থানবীর কাছে এক বড় আলেম আসছেন, তখনকার এক প্রসিদ্ধ আলেম। হযরত থানবী বললেন, আসছেন বায়াত হওয়ার জন্য।
হযরত থানবী বললেন যে আপনি আমার কাছে বায়াত হয়েন না, আপনি আমার কাছে বায়াত না হয়ে অন্য কারোর কাছে হন, এটা ভালো। উনি বললেন জি না হযরত, আমার নিয়ত, আমার আশা আপনার কাছে আমি বায়াত হব, আপনি আমাকে বায়াত করেন। থানবী বললেন আমার কাছে বায়াত হলে আপনার ফায়দা হবে না। বায়াত হবেন ঠিক, ফায়দা হবে না। জি না হযরত, কি বলেন, আপনাকে আমি অন্তর থেকে মহব্বত করি, আপনার কাছেই বায়াত হবে। তো ওনার পিড়িতে হযরত হাকিমুল উম্মত আর নিষেধ করতে পারেন না, বায়াত করে নিছেন। আর 10 বছর কেটে গেছে, কিন্তু জাগার মানুষ জাগাই, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই। আর 10 বছর পরে হযরত থানবী তাকে ডাকছে, ডেকে বলে মাওলানা আপনাকে আমি বলছিলাম আপনি আমার হাতে বায়াত দেন না, ফায়দা হবে না। এখন চুপ, কিছুই বলেন। এখন বলতেছে তাহলে আপনি কারো কাছে পাঠান আমার। হযরত হাকিমুল উম্মত বলেন এটা আমার নজরিয়াত না, এটা আমার কাজ না। আমি কাউকে কারো কাছে হুকুম করে পাঠাই না যে তুমি অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, এটা আমি করি না। হযরত হাকিমুল উম্মতের উসুলগুলো এত সুন্দর, আল্লাহ মানে হৃদয়কে কেড়ে নেয়। ওনার উসুল যদি কেউ বোঝে আর সে মতো জীবন যাপন করতে পারে, দুনিয়া একটা জান্নাত। আমি এভাবে কাউকে কারো কাছে পাঠাই না। আমার কথায় আপনি গেলেন, আপনি নিজে গেলেন না, এটা তো ঠিক না। তবে যারা ইসলাম আত্মশুদ্ধি বোঝে, ইসলাম করতে পারে, সংশোধন করতে পারে, এমন 4-5 জনের নাম আমি নিই। এদের মধ্যে থেকে কারো কাছে গেলে, কারো কাছে যান, গিয়ে দেখেন কার সাথে আপনার মুনাসাবাত হয়, আপনার ব্লাড কালেকশন মিলে, এমন কারো কাছে গিয়ে আপনি বায়াত হয়ে যান। পরে হযরত থানবী রহমাতুল্লাহ 4-5 জনের নাম বললেন যারা ইসলাম বোঝে। কামালাতে আশরাফিয়ার ভিতরে হযরত থানবীর এই মালফুজ উল্লেখ আছে যে আল্লাহওয়ালা তো অনেক, কিন্তু সব আল্লাহওয়ালা একরকম হন না। কিছু আল্লাহওয়ালা হন নিজে আল্লাহওয়ালা, কিন্তু অন্যকে আল্লাহওয়ালা বানানোর তরবিয়ত দিতে পারে না, ওই মাদ্দা তার ভিতরে নেই। মা তো সবগুলো, কিন্তু সব মা কি বাচ্চাদেরকে তরবিয়ত দিতে পারে? বলেন, বহু মা আছে বাচ্চাদেরকে কিছুই করতে পারে না, বহু বাবা আছে বাচ্চাদেরকে কোনো কন্ট্রোল করতে পারে না। আল্লাহওয়ালা অনেক, কিন্তু সব আল্লাহওয়ালা কিন্তু একরকমের হন না, সবাই তরবিয়ত দিতে পারেন না, ভুল সংশোধন করে ধীরে ধীরে তাকে আগে বাড়াতে পারেন না। এটা সবার ভিতরে থাকে না, আল্লাহ কাউকে দেন কাউকে দেন না। তো হযরত থানবী বললেন যে 4-5 জন বুজুর্গ এমন আছেন যারা তরবিয়ত দিতে পারেন, আপনি তাদের কাছে যান, গিয়ে দেখেন কার সাথে আপনার ব্লাড কালেকশন মিলে, এমন একজনের হাতে বায়াত হয়। তো উনি এরকম একজনের হাতে গিয়ে যার সাথে ভালো লাগে বায়াত হইছেন। 6 মাস 8 মাসই এক পরিবর্তন তার ভিতরে আসছে। হযরত হাকিমুল উম্মত তাকে আবার ডাকছেন, দেখেন আপনাকে আমি বলছিলাম যে আপনি অন্য কোথাও গিয়ে বায়াত হন, এটা যদি আরো 8 বছর আগে হতেন, আমার হাতে যে হয়ে বায়াত হয়ে রয়েছিলেন, তো এই 8 বছরে আপনি আরো কত আগে পারতেন, কত ফায়দা হতো। বুঝেন না ভাই? আমরা যারা সাধারণ মুসলমানরা, আমরা মনে করি ভাই পীর সাহেব একজন আছে, চলো ভাই যাই বায়াত হয়ে যাই, কথা বুঝতেছেন? অথচ সে তরবিয়ত দিতে পারে না, তার থেকে আমি ফায়দা নিতে পারবো না, তার সাথে আমার ব্লাড কালেকশন মিলে না, এভাবে তো ফায়দা হবে না, এভাবে ফায়দা হবে না। মাকসুদ আল্লাহর জাত, কোনো দলবাজি না, কোনো নেতাবাজি না। হযরত হাকিমুল উম্মত থানবী আজব কথা বলছেন কোন মানুষ যার আমার দ্বারা ফায়দা হবে না, আমার থেকে সে কিছু নিতে পারবে না, আমি তাকে বায়াত করে আমার কাছে ধরে রাখলাম, আমি এটাকে খেয়ানত মনে করি। খেয়ানত করা যেমন হারাম, আমি মনে করি এটা একটা হারাম হারাম কাজ হলো। এজন্য হযরত থানবী বলতেন কেউ আমার কাছে বায়াত হতে আসলে আমি আগে তাকে দেখি যে তার যে আমার সাথে মুনাসাবাত, আমারও কি তার সাথে মুনাসাবাত হবে কিনা। মুনাসাবাত তো জানেবাইন থেকে হইতে হবে, উভয় দিক থেকে হইতে হবে। হ্যাঁ, আমি যদি বুঝতাম যে না এই লোকটা এরকমের না যে আমার কাছ থেকে কিছু নিতে পারবে, আমি তাকে কিছু দিতে পারবো, আমি বলতাম বাবা তুমি অন্য কোথায় যাও, তুমি অন্য কোথায় যাও। দেখেন কেমন মুখলেস মানুষ ছিলেন। এজন্য ওনাদের হাতে 10 জন বায়াত হয়েছে না, 10 জনই আল্লাহওয়ালা হয়ে গেছে, 10 জনের জীবনই কাজ হয়ে গেছে। আমরা করি দলবাজি, আমরা করি দলবাজি, এর ভিতরে কোনো ফায়দা নাই। জীবন কি 1000 বছরের বন্ধুরা? অল্প একটা জীবন, কয়েকদিনের একটা জীবন, কারে দেখবো? আল্লাহর জন্য জীবনটাকে সাজানো, আল্লাহর জন্য। এজন্য এমন কোন শেখ নির্বাচন করা যার সাথে আমার অন্তরঙ্গের মুনাসাবাত আছে, যার থেকে আমি উপকৃত হতে পারবো, যার সবকিছু আমি নিতে পারবো, এমন একজন মানুষ বানিয়ে নিজেকে তার কদমে ন্যস্ত করে দেওয়া, জহের বাতেন তার মতো বানানোর ফিকির করা। এভাবে চলতে পারলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও ইজ্জত পাবো,